ইসরে পাকা তানু মণ্ডল রে নিয়ে আমি কথা বলবো। বাপ্পি তিশা তানজিলার কারণে তাদের সন্তানদের বয়স তানতাবিয়ার এবং তাদের বিবাহিত জীবনের ইভেন তান আর তানজিলার বয়সের ডিফারেন্স সব কিছু বারবার মানে এই তানজিলার কারণে তারা এক এক সময় এদের জন্ম তারিখ বলে, বিবাহ বার্ষিকীর কথা বলে একবার। আর ইসরে ফাঁকা তানুন নাকি তার বাবার বাড়িতে সবাই তার কথা অনেক ছোটোবেলা থেকে বেশি প্রাধান্য দেয়। তার পুপ্পি, তার দাদি, তার আব্বু, তারপরে আবার হেদিকে আবার বলেন আমার কি আর কেউ আছে? আমার শ্বশুরবাড়ির মানুষ ছাড়া তো আমার আর কেউ নেই। আজকে রিকোয়েস্ট বেশি আসছে যে আপু আপনি ইসরে ফাঁকা তানু মণ্ডলকে নিয়ে একটা ভিডিও আপলোড করেন আজকে। তো একটা কথা বলি, আপনারা কিন্তু খুব দ্রুত ভিডিও দেখে ফেলবেন, তারপরে হয়তো রাতে আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও আপলোড করব অন্যদের নিয়ে। ইসরে ফাঁকা তানুরে নিয়ে আজকে কথা বলি। তানু মণ্ডলের জন্ম পরিচয়টা নিয়ে আমি বেশি ভিডিও কথা বলতে চাই না, বানাই না ভাই। কারো লাইফে একটা দুর্ঘটনা ঘটতেই পারে, যে একটা মেয়ে নিয়ে কেউ বিয়ে বসতেই পারে। এদের 3 বোনের তো সেম অবস্থা। আবদিয়ার বাপকে সানি আপনারা জানেন, মরিয়মের বাপকে হেডেও আপনারা জানেন। 2 বোনেরটা আপনারা খোলা খাতা দেখতেছেন। শাহিনের জীবনেও এরকম একটা ঘটনা, তার মেয়ে কোথায়? আমার কাছে কিছুটা মনে হয় খুকির জীবনেও এরকম একটা ঘটনা। তানহা মেয়েটা সম্ভবত, আমি শিওর না, যদিও কাজে কর্মে আচার আচরণে এগুলো বুঝি, বা তিশা বা সাবিনা মিম এরা আবু তালার প্রতি মানহার প্রতি যে ফিলিংস, যে ভালোবাসা দেখায়, তানহার প্রতি ওইটা কিন্তু দেখায় না। তো সেটা হয়তো খুকির জীবনেও এরকম কোনো ঘটনা আছে, যদিও আমি সম্পূর্ণ এই ব্যাপারে জানি না। তো এই ইসরে ফাঁকা গুটগুটটা দানা ফাঁকনা তানু জুনা নারকেলরে নিয়ে আজকে আমি কথা বলবো। বাপ্পি তিশার মেয়ে তানজিলা না, এটা আপনারা সবাই জানেন। যেটা অন্য জায়গা থেকে শুনলে যে কেউ যদি বলতো বাপ্পি তিশার মেয়ে তানজিলা না, তিশা বুড়িরে তো বুড়ির মতো লাগে, আপনারা সবাই জানেন। তো তানজিলা যদি তিশার মাইয়া বলে, এটা রসা যায়, তিশার বয়সের সাথে মিল আছে তানজিলার মা হওয়ার মতো। কিন্তু কথা হলো, এটা নিয়ে কেউ বিতর্কিত খুঁজতে যাইতো না, কেউ বলতে যাইতো না। যে 2টা ঘটনা ঘটছে সাবিনা এবং মিমের জীবনে, এটা কিন্তু আমরা দেখছি। তিশার জীবনটা কিন্তু আমরা দেখি নাই, তানজিলার জীবন কিন্তু আমরা দেখি নাই। কিংবা আমরা কোথায় দেখছি, কোন জায়গায় দেখছি? আমরা খুদ মানে ফাতেহার কণ্ঠে ফাতেহা নিজে বলছে যে তানজিলার আসলে জন্ম পরিচয় কি। ফাতেহা নিজে একটা ভিডিওতে তিশার বড় বোনের মেয়ে বলে তানজিলাকে চালাইছে। ইভেন তানের জন্মদিনে জন্মদিন না, সুন্নতে খাতনা মনে হয়, সুন্নতে খাতনায় বলতেছে যে তানজিলারের সাথে দেখাতেছে যে তানের নানা, এরা হচ্ছে তানের নানার বাড়ি থেকে আসছে। যেগুলো তারা এই বিষয়গুলো তারা নিজেরাই তানজিলাকে এইভাবে প্রকাশ করছে, পরিচয় করাইছে পাবলিকের সাথে। এখন তারা এগুলো কি বলতেছে? এই তানজিলার জন্য তিশা বাপ্পির বিবাহ বার্ষিকী, তানের জন্মদিন, মানে তানের জন্ম, তানজিলা তানের কত বছরের ছোট বড়, আমি আপনাদেরকে বলি এতদিন কিন্তু কেউ এই বিষয়টা কিন্তু খুঁজতে যায় নাই। তান আর তানজিলার মধ্যে বয়সের ডিফারেন্স কত, এটা কিন্তু কোনো মানুষ কিন্তু খুঁজতে যায় নাই। তো গতকালকে ভিডিওতে তিশা এটা ক্লিয়ার করছে, তানের বয়স ছিল 15 বছর, তানজিলা থেকে তান 9 বছরের বড়। তো এই গুটগুটটা তানু মণ্ডল আজকে ভিডিওর মধ্যে একদিকে বলে তার ফুপ্পি, তার বাবার বাড়ির মানুষ তারা এত প্রাধান্য দেয় ছোটোবেলা থেকে, আরেক দিকে বলে তার শ্বশুর বাড়ির লোকজন ছাড়া তার জীবনে আর আপনজন কেই বা আছে, তারা ছাড়া আর কে আছে তার আপনজন। তো তানু মণ্ডল, তুই যে এরকম ইসরে ফাঁকা দানা ফাঁকনা কথা বলস, এগুলো লজ্জা শরম করি বলস, তুই কে বা কারা, এগুলো পাবলিক কিন্তু সবাই জানে। আপনারা দেখেন ফাতেহা কোথায় 1974 সালের মহিলা, তাইরে কিন্তু ঠিকই তার মা জাগা বেশি পড়ালেখা করায় সুপাত্রে হাতে তুলে দিছে।
ভালো ভালো ফ্যামিলিতে বিয়ে দিছে এবং শিক্ষিত হাজব্যান্ডের কাছে বিয়ে দিছে, প্রতিষ্ঠিত ছেলের কাছে বিয়ে দিছে। আর তানু মণ্ডল তুই তার নাতিন হইয়া তোরে কোন ছাপড়ির লগে বিয়ে দিছে, কোন ছাপড়ির কাছে তোরে বিয়ে দিছে তুই হেডা দেখস? তো তানু মণ্ডল বলে তার শ্বশুর বাড়ির মানুষরা তারা কিছু করতে পারে না, অন্য দিক দিয়ে করে, মানে অন্য দিক দিয়ে করে, মানে ওই যে তোর হেতির কাপড় দুই দেয়, হেতির চাকরানিগিরি করে, এইটা করে, অন্য কিছু দিতে পারে না। কিন্তু বাবার বাড়ির মানুষরা হিতির সব কিছুর প্রাধান্য দেয়, সব কিছু দিয়ে দেয়, সব কিছু দেয় হিতিরে। হিতির বাবার বাড়িতে আইসা অনেক ঠান্ডা লাগতে আছে। তানু মণ্ডল টেপি এত হাস্যকর কথাবার্তা বলতেছে আজকের ভিডিওর মধ্যে। লজ্জা শরম কর, একটু লজ্জা শরম কর। একটা তোর মা যে বিয়েটা তোরে নিয়ে বিয়ে বইছে, এটা একটা সাধারণ তোদের নানার বাড়ির পরিবারের জন্য এটা একটা নর্মাল বিষয়, সাধারণ একটা বিষয়, এটা কোনো বিষয় না। সেখানে মরিয়মের বাবাকে এটা যদি মানুষ জানতে পারে, তা আবদিয়ার বাবাকে এটা যদি জানতে পারে, তাহলে তোর বাপ নিয়ে এত লুকোচুরি কেন? লজ্জা কর, লজ্জা কর। কারণ হয়েছে মরিয়মের বাপ আছে পরিচয় দেওয়ার মতো, বলতে পারে যে কেউ একজন দাবি করে আমি মরিয়মের বাবা বা আবদিয়ার বাবা, যে সানি, ওই সানিও আবদিয়াকে এখন তার জন্ম পরিচয় থেকে তাড়িয়ে দিছে। মানে সানি আবদিয়ার দায়িত্ব নেয় নাই, তার মেয়ে পরিচয় দেয় নাই সানি। এবার চিন্তা করেন তানু মণ্ডলের জন্ম কিভাবে আর আবদিয়ার জন্ম কিভাবে। তানু মণ্ডলের বাবা বিতর্কতা সেই ইউটিউবে প্রতিষ্ঠিত হওয়ার পরে, এদিকে আবদিয়া মেকআপ বুতুরি হাঙ্গা বাসার পর, আগে এতদিন পর্যন্ত সানির মাইয়া জানতো, এখন বেলা বাবুর মাইয়া ইয়ের মধ্যে সার্টিফিকেটে বাবুর নাম দিছে। তার মানে সানি সম্ভব, সানি তাকে আবদিয়াকে স্বীকৃতি দেয় নাই। আবদিয়ার বিষয়ে সানি চুপ হয়ে গেছে কেন? সানি তাইলে ধারণা করছে আবদিয়া তার ওর জাত সন্তান না। তো আমি কারলে কথা কইম আজকে আন্নগুলো জ্ঞানেরা বুঝে গেছেন এতক্ষণে। আসসালামু আলাইকুম দর্শক, ভালো আছেন নি? আবার আইসি আন্নগুলোকে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়েন এবং সাবস্ক্রাইব করে দিন, পুরো ভিডিও দেখবেন, তাড়াতাড়ি করে দেখলেন তাহলে আরেকটা ভিডিও আপলোড হবে। তো আমি প্রথমত দুইটা কমেন্ট পড়বো, তারপর আপনাদের সাথে আমি কথা বলবো তানু মণ্ডলের আজকে উলাইল্লা আর বেলাইল্লা ফান্না কথা লই। দুইটা কমেন্ট পড়বো। আপু দুইটা কমেন্ট ইংলিশে লিখছে, আমি একটু বাংলায় ট্রান্সলেট করে আপনাদের সাথে পড়তেছি। তো আফু লেখছে, জীবনে তানজিলা আর তিশা একটা কাজ ঠিক করতে পেরেছে, তারা বাপ্পিকে সামাজিকভাবে এবং ইউটিউবে তানজিলাকে নিজের পরিচয় দিতে বাধ্য করেছে। কিন্তু তারা যেটা সফল হয়নি তা হলো নাজমাকে দিয়ে কখনো স্বীকার করাতে পারেনি যে তানজিলা তার প্রথম নাতনি। শুধু ক্যামেরার সামনে অভিনয় করতে পারে যে সে তানজিলাকে খুব ভালোবাসে। 6 থেকে 7 বছর আগে তার ব্লগগুলোতে তানজিলা কোথায় ছিল, তখন সে শুধু তানকে গুরুত্ব দিত। এখনও নিশির কমেন্ট সেকশানে এই কমেন্ট এখনও আছে। পাবলিক জিজ্ঞেস করছে তানজিলাকে, নিশি বলছে তানজিলাকে আমি জানি না, আমার ভাইয়ের 2টা বাচ্চা তান আর তাবিয়া, আর আমরা তো কল রেকর্ডে শুনছি। আর এগুলো হচ্ছে প্রকাশ্যে কমেন্ট। আবার আচ্ছা আপুর কমেন্ট শেষ করি। আর তানজিলাও কম দোষী নয়। নিশি আর স্বর্ণাকে বলে যে আব্বু কুষ্টিয়া কলেজে ছিল। তানজিলা তানের থেকে 9 বছরের বড়। বাপ্পি তার জীবনে আসার সময় তানজিলা মরিয়ম থেকে বয়সে বড় ছিল। আর একটা কমেন্ট পড়ি। আফু লেখছে এখানে, আপু গতকাল নিশি, পাপি আর তিশা তাদের বাচ্চাদের বয়সের পার্থক্য নিয়ে কথা বলছিল। ভিডিওর শেষের দিকে তিশা বলে তানজিলা তানের থেকে 9 বছরের বড়। তিশা বলছে তানের বয়স 15 বছর, তাহলে তানজিলার বয়স দাঁড়ায় 25 বছর। আর গত বছর তিশা বলেছিল তাদের বিয়ের 21 বছর পূর্তি হয়েছে। তাহলে তার মানে বাপ্পি আর তিশা বিয়ের আগে তানজিলার জন্ম। এখানে দেখেন তার মানে বাপ্পি আর তিশার বিয়ের আগে তানজিলার জন্ম। মজার ব্যাপার হলো তানজিলার কারণে তাদের সবাইকে বয়স, বিবাহবার্ষিকী আর সম্পর্ক বারবারই বদলাতে হয়। চিন্তা করেন, তানের বয়স হচ্ছে 15 বছর, এর ভিতরে 15 বছর তানের বয়স যদি হয়, তিশার গত বছর নাকি ম্যারেজ ডে গেছে 21 বছরের। এর আগে কত মানে ম্যারেজ ডের গল্প তিশা বানায় কত আগাইছে পিছাইছে, কত কিছু করলো। ভাই কেন এত লুকোচুরি? যেখানে আবদিয়া মরিয়মের বিষয় সবাই জানে। তাহলে এই আসল কথা হচ্ছে আবদিয়ার জন্য একজন প্রার্থী ছিল সানি, আপনারা জানেন, এটা চোখের সামনে আপনারা দেখছেন।
তারপরে মরিয়মের জন্য বাবা হিসেবে একজন আছে, দাবি করে তার সন্তান। তাহলে এখন বুঝেন তানু মণ্ডলের জন্ম পরিচয়টা কী, বা তানু মণ্ডলের আদৌ কোনো পিতৃ পরিচয় আছে বা কোনো বাবা আছে? তারা নিজেরাই কিন্তু এগুলো পাবলিকের কাছে প্রচার করতেছে। আদৌ তানজিলার জন্য একটা মানুষ, তিশা যেখানে আজকে নিজেই ক্লিয়ার করে দিছে যে বাপ্পি তিশার বিয়ের আগেই তানজিলা, মরিয়ম বা তানহা এদের এজেস ছিল। চিন্তা করেন কি লজ্জাজনক বিষয়। এরা কীভাবে এগুলো আবার নিয়ে এখানে আইসা বাড়াবাড়ি করে। ভাই, মানুষ পালে না, একটা সন্তান আইনে তো মানুষ ফালতেও পারে, বা কারো একজনের সংসার ভাঙলে একটা সন্তান নিয়ে মানুষ বিয়ে বসতেই পারে। তাইলে এত লুকোচুরি, এত নাটক সাজানোর দরকারটা কি? এদের লজ্জা শরম কিছু নাই। এর আগে ঢাকা শহরে বাপ্পির বাসায় যখন তানজিলা স্থান পাইছে, যখন তিশা ইউটিউব থেকে ইনকাম করা শুরু করছে, তখন বাপ্পি তানজিলাকে ঢাকায় নিয়ে আসতে দিছে। এরপরে তানজিলা রমরমা টাকা ইনকাম করা শুরু করছে ইউটিউবে। তখন বাপ্পি তানজিলাকে ক্যামেরার সামনে আনা শুরু করছে, আব্বু মানে ডাকা শুরু করছে টাকা দেখে। তো লজ্জা তো তোরা কর। আমার মনে হয় এই তানু মণ্ডল জাম্বুর থেকে বয়সে বড়। সামনে কি নাটক তানু মণ্ডল শুরু করছে। আমার ফুপ্পির সাথে আমার ইমোশনালি একটা সম্পর্ক আছে, ক্যামেরার সামনে অনেক কিছু আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কি ইমোশনালি সম্পর্ক আছে, বেশি কিছু লাগবো না। তোর ফুপ্পির সঙ্গে তোর ইমোশনাল সম্পর্কের মধ্যে তুই ছোটোবেলার একটা ছবি পাবলিশ করিস দর্শকদের সাথে। অন্তত তুই তোর ফুপ্পির ভাইয়ের প্রথম সন্তান। এমন কোনো আদিম যুগে, ব্রিটিশ যুগে তোর জন্ম হয় না। আজ থেকে 25 বছর আগের যুগটা ছিল একটা আধুনিক যুগ, যেখানে তোর দাদির ঘরের মধ্যে তানের ছবি, তাবিয়ার ছবি, নিশির ছবি, বাপ্পির ছবি, সবার ছবি তার মাথার কাছে ঝুলানো আছিল, তোর মায়ে দেখাইলো। তাইলে তুই তাদের ছবি যদি থাকতে পারে, তুই কোথায় ছিলি? তুই তাবিয়ার সাথে জন্ম হওয়ার পর নাজমা বেগমের বন্ডিং আপনারা দেখছেন, তানের সাথে দেখছেন কত ভালোবাসে তাদেরকে। আর এই তানু মণ্ডল বলে আজকে ক্যামেরার সামনে আইসা যে আমার ফুপ্পির সাথে আমার খুব ছোটোবেলা থেকে আমার ফ্যামিলি আমাকে খুবই প্রাধান্য দেয়, আমার দাদি সবাই আমার কথা গুরুত্ব দেয়, আমি চাওয়ার আগে আমার জন্য সব কিছু হাজির করে, আমি কি বলি না বলি সেটা নিয়ে হাজির করে। ওরে তানু মণ্ডল, তোর কি লজ্জা শরম নাই? এবার একটু লজ্জা কর। নিজেই আবার কিছুক্ষণ পরে দাবি করস যে তোর শ্বশুর বাড়ির মানুষরা ছাপড়ি, তোরা অন্য দিক দিয়ে কিছু না দিতে পারলেও আরেক দিক দিয়ে দেয়। মানে আরেক দিক দিয়ে হয়েছে তোর চাকর, তারা তোর কাপড় চোপড় ধুইয়ে দে, তোর চাকরানি মতো তারা বান্দি সাজে তোর কাজ করে খাওয়ায়, এইটুকু দিতে পারে। এছাড়া আর তোর কী দেয়? তোর শ্বশুরবাড়ির মানুষরা তোর দেয় আবার তোর কাছে একটা ভ্যাসলিন খোঁজে পকেটে রাখার জন্য। আচ্ছা, একটা ভ্যাসলিন কি মানুষ দোকান থেকে 20 টাকা 19 টাকা দিয়ে কিনে পকেটে রাখতে পারে না? তোর কাছে বলতে হইব কেন? তানু মণ্ডল তো দেবরের বা শ্বশুরবাড়ির জন্য যত ভ্যাসলিন লাগবে এটা আমারে কইছে, আমি তোর ফাটাই দিমনি। বিশেষ করেন ভ্যাসলিন হেলদি হোয়াইটের সাথে ফ্রি দিচ্ছে স্বপ্নতে। আমি এই যে ভ্যাসলিন হেলদি হোয়াইট যেটা লোশন মাখি, তো ওই লোশনের সাথে প্রতিবারে একটা করে ডিব্বা ফ্রি আসে। আমি কাজের লোকদেরকে বাড়িতে গেলে মানুষকে দিয়ে এটি কেমন জানি একটু আঠালো টাইপের হয়, ঠোঁটে দিয়েও মানে ভালো লাগে না। তো আমার বাসায় এখনও 7-8টার মতো জমা আছে। মাসে 2টা লোশন লাগে গায়ে মাখার জন্য, সাথে 2টা করে কোটা ফ্রি পাই। তুই আমারে বলিস তো ছাপড়ি পরিবারের জন্য আমি কুরিয়ার করে ফাটাই দিব, ঠিকানা দিয়ে দিস। তোর দেবরে একটা 20 টাকাতে 25 টাকা দিয়ে একটা ভ্যাসলিন কিনি ইয়ের ভিতরে পকেটের ভিতরে রাখতে পারে না, তোর কাছে খোঁজা লাগে। তানু মণ্ডল হেরে একটু সুতুর জিনিস দিয়ে চাকরানি কর্মচারী বানা। চিন্তা করতো ছাপড়ি শ্বশুর বাড়ির মানুষের কত লোভ, যে সাধারণ একটু 2 বেলা ভাত খাইব, সুতুর জিনিস পাবো। তোর যে কাম লোভি সাবানা করি দে, লোভি সাবানা এরকম কাম যদি আরও 2 বাসায় করতো, এক বেড়ি বই এমনি আরামসে খাইতে পারতো, টাকাও জমাইতে পারতো। তোর যেসব কাম লোভি সাবানা করি দে। তো এই মাইয়া এত গুটগুটটা দানা ফাঁকনা বাল ফাঁকনা বাতেন নিজে আসে এগুলা বলার জন্য। নিশির ওই কমেন্ট এখনও আছে, আমার ভাইয়ের 2টা বাচ্চা তান আর তাবিয়া, তানজিলাকে আমি তাকে চিনি না। আপনার আজকে বলে আমার ফুপ্পি আমাকে ছোটোবেলা থেকে অনেক ভালোবাসছে, আমার ফুপ্পি আমাকে এইটা সেটা দিতে চেষ্টা করে। এখন ফুপ্পি এগুলো নাটক করে। কারণ তানজিলা একটা বিষয় ক্যামেরার সামনে একদিন বলছিল, যখন শারমিনদের সাথে লাগছিল, তখন এই জাসুওয়ালার নাগিন, এই মেয়ে হয়েছে একটা নাগিন টাইপের সবল মারা সাপ। তো এই মেয়ে
নানার বাড়ির মানুষদেরকে বলে যে এখন তো মানুষ নানার বাড়ির মানুষকে ফোসে না, পুষতে চায় না, জিজ্ঞেসও করে না। আমরা শুধু ইউটিউবে কাজ করি দেখে একজন একজনকে গিফট করি, এই করি সেই করি, অথচ এই বেজন্মা তানু মণ্ডলের শেষ ওই সময় টানছে করিম ব্যাপারে কালিনুর আর মামারা মিজান বা বোলা বাদাইম্যা, তারপরে সাবিনা, তারপরে এটার নাম কি এই তিশারে না যায় আওলাদকে তারা ফালি মানুষ করছে। তিশা চলিয়েছে ঢাকা গার্মেন্টসে কাজ করার জন্য। যে মেয়ের কোনো লজ্জা শরম কিছু নাই, আবার জাসুন আগিনের মতো আইসা পাবলিকের কাছে নিজের জন্ম পরিচয় আরও ঘাটা করে উপস্থাপন করে। যখনই তুই এটি বলতে যাস তখনই পাবলিক তোরে সিসি করে ধিক্কার জানায়। কারণ হয়েছে দরকার নাই তো তুই কে বা কারা, এটা কিন্তু সবাই জানে। তুই যখন উলাইল্লাগিরি করতেছ, অতিরঞ্জিত কিছু বিষয় তুই দেখাইতেছ। নাজমা বেগমের বাড়িতে তোর এতটুকু স্থান হয় নাই, কারণ তোর পড়ালেখা পর্যন্ত করে নাই। নাজমা বেগম জীবিত থাকতে তোর এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করছে। কারণ বিয়ের দিন যখন তোর এঙ্গেজমেন্ট হয়েছে সেদিন আমাদের মতো পরিবারগুলোতে বলে কি যে তোমার আরেকটা পরিবার। আমরা এখনও বলি যে আমাদের বাড়িতে যাইতেছি, বাবার বাড়ি করি না রে তানু মণ্ডল। নিজের বাড়ি পরিচয় দিতে পারাস না তানু মণ্ডল। বাবার বাড়িতে ঠান্ডা, বাবার বাড়িতে ঠান্ডা ঠান্ডা। শ্বশুর বাড়ি ওটা তোর নিজের বাড়ি। আজকে নিজে বলছে যে শ্বশুর বাড়ি ছাড়া এটা আমার আপনজন কেউ নেই। শ্বশুর বাড়ি আমরা দেখছি মা শাশুড়িরা বুড়ো হয়ে গেছে, এখন পর্যন্ত শ্বশুর বাড়ির নিজের বাড়ি বলি দাবি এখন পর্যন্ত করে না। আমাদের মা শাশুড়ি চাচি জেডিরা মানে কোনোদিনও করে না। আমার মার মুখে এখনও শুনি আঙ্গবাড়ি, মানে ওনার বাবার বাড়ির বলে আঙ্গবাড়ির যে। তো তুই নানার বাড়িরে ফুসতেও চাস না, জিজ্ঞেস করতেও চাস না। শারমিনের লগে কাজে লাগিয়ে কথা বলছিলি। আবার বলো সাপড়িরা ছাড়া তোর আর কেউ নাই। আবার বলো বাবার বাড়ি এখন আসলে তোর নিজের বলতে কিছু আসেনি, তো নিজের কোনো অস্তিত্ব কিছু আছে থাকলে বলিস। লজ্জা শরম নয়, যতক্ষণ এটি মানুষের কাছে আইসা বলস মানুষ হাসির পাত্রস। দরকার কি তোর এগুলো বলার? আর নিশে এগুলো নাটক করে ক্যামেরার সামনে এখন। কারণ হয়েছে বদার মন জোগায় চলতে মানে বদার বোর মন না জোগায় চললে কোনো ঠাঁই নেই। কারণ বদার বউ ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করে এই যে এটা বাড়ি বানাইছে, এখানে কিন্তু শুধু বাপ্পির হক না, এখানে কিন্তু তিশারও অর্ধেক হক, বরাবর হক, আরও বেশি হক। বাপ্পির চেয়ে টাকা বেশি ইউটিউব থেকে তিশা কামাইছে। তো এখানে এই জন্য তানু মণ্ডলকে জোর করে স্বীকৃতি দিতে বাধ্য করছে, বাপ্পিরে জোর করে স্বীকৃতি দিতে বাধ্য করছে। কতটা নির্লজ্জ এরা এগুলা করতে করতে, এই সমস্ত নির্লজ্জকর কথাবার্তা বলতে এখন এদের লজ্জা শরমের মাথা এরা খাই ফেলছে। এখন এরা কোন সময় কার বয়স কত বলছে, কার জন্ম তারিখ কত, কার বিয়ের ডেট কত, এগুলা নিজেরাই গোলায় ফেলতেছে। তানু মণ্ডল যেভাবে আছে, আমার ফুপ্পি আমাকে খুব প্রাধান্য দেয়, আমার দাদি, আমার বাবা, আমার আব্বু আম্মু সম্পর্ক তো এইটাই। মানে তোর কি প্রাধান্য দিলে তোরে গাড় ধাক্কা দিয়ে তো তাড়াতাড়ি ইন্টার পাস না করতে তোরা বাইর করছে। তোর ফুপ্পি এই ব্রিটিশ জমানার মানুষ হওয়ার পরও পড়ালেখা শেষ করছে এবং তাকে ভালো ভার্সিটিতে পড়াশোনা করাইছে হোস্টেলে রাইখা, এবং তাকে ভালো পরিবারে পাত্রস্থ করছে। তাইলে তোরে কী করছে? তোরা লাভতে দিয়ে ছাপড়ির কাছে বিয়ে দিই তো কইতেছে কি টাকা আমার মেয়ে ইনকাম করে নিব। তোর বাপে তোর জন্য বিয়ে ঠিক করে, ছেলের নাম জানে না, ছেলের বংশ কী এটা জানে না। তোর মা বলে টাকা আমার মেয়ে কামাই নিতে পারবো। মানুষ একটা ছেলের কাছে বিয়ে দিতে গেলে প্রথম দফায় জিজ্ঞেস করে ছেলে কি করে, একটা মেয়ের দায়িত্ব নিতে পারবে কি না, ছেলে কী করে। আর তোর মা উল্টা একটা বন্য হাতি গন্ডারকে ধরিয়ে আনি তোর গলায় ঝুলাই দিই বলে কয় ছেলের তো আমার এই টাকা পয়সার কথা আপনারা বলেন, টাকা পয়সা হইব এটা আমার মেয়ে কামাই নিতে পারবো। মানে ইউটিউব তো করে টাকা পয়সা দিব, তারপরে তোরা রাজপ্রাসাদ বানাবি, ঘর বানাবি, বাড়ি বানাবি, সংসার বানাবি, করবি, হাস্যকর। আর 2 দিন পর এই ডাক্তার তো বাপরে কিছু টাকা পয়সা দিয়ে বাপের জায়গায় রাখোস। আর ফাতেয়া বাইরের দিকে বাপ্পির দিকে তাকাই, এই বুইরা নানিরে তোয়ানের জন্য তানজিলাকে এত ফুপ্পি স্বীকৃতি ক্যামেরার সামনে অভিনয় করে। কারণ বাপ্পিরে তিশা ডিস্কো জুতা দিয়ে বাড়ির উপরে রাখবো যদি বাপ্পি উল্টাপাল্টা করে। আর বাপ্পির শোকের জন্য ফাতেয়ারে মনে বাপ্পি পিছনে বইন
তোরা বোন নিছি, তুই তো জানাস আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতি হয়ে গেছি। হ্যাঁ, আমি কি করবা, টাকা পয়সা তো তিনশাই কামাইছে, ঘর বাড়িটা তো তিনশার। এখন যদি তাঁতিলে যদি এরকম না করি, এই যে তুই যদি চুমা না দেস, তুই যদি আদর না করাস দিয়েছি, তাহলে তুই যে আমার ডেস্কো জুতা দিয়ে মাথার মধ্যে বাড়ি দিতে 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 শেষ করিলে, তুই কি যাস? আমার বাবা নাই, পাপা নাই, কেউ নাই, আমি তুই বাবার এরকম করে মারবে তুই তো নিশিক্ষিত করবো বাপির দিকে ছাই, এরপরে নাটক শুরু করছে। আর একটা জিনিস তানজিলা নিজেই তো ক্লিয়ার করছে যে আমরা আগে কারোর সাথে কারোর সম্পর্ক এরকম ছিল না, শুধু ইউটিউবের কারণে এখন আমরা যাই আসি। পদ্মাসের বাইদ্যানিধির বিষয়ে এটা উল্লেখ করছে, যাই আসি দিই। তানু মণ্ডলকে যখনই বাপের নামটা লিখে দিছে বিয়ের মধ্যে, তখন থেকে তানু মণ্ডলের নাক ফুলে ফুলে গলার আওয়াজ বাড়ি গেছে। আর একটা বিষয়, তানু মণ্ডল প্রচুর টাকা ইউটিউব থেকে ইনকাম করছে, ওই টাকা পয়সা বাপ্পির কাজে লাগছে, যার কারণে এই এই বাড়ি ঘর করতে টাকা পয়সা লাগছে, এগুলো তানজিলারও এখানে ভাগ আছে, যার কারণে তানজিলা নাক ফুলাই কথা বলতে চলিয়ে ভাই রে ভাই, কী যে একটা অবস্থা। আরে লজ্জা কর, সরম বরম কিছু নেই, তোরা নিজেরাই নিজেদের পাপ ছাড়ি দিস ইউটিউবের মধ্যে। আরে তোর অন্য দুই খালাতো বোনের অন্তত পরিচয় দেওয়ার মতো তো বাপ আছে, তোর তো সে বাপও নাই, তুই কেমনে এটি কইতেছিস? তোর লজ্জা শরম কিছু করে না। এদিকে আবার আমরা শুনছি না ফোন কলে নিশির ব্যাপারটা, মানে নিশি দেখেন কত বড় খ্যাকশিয়াল, তার প্রাক্তনের কাছে সে নিজের ভাইয়ের বোর যে অপকর্ম, যে তার পাপ কামাই, তার ভাইয়ের বোর যে একটা পাপ করছে, আদৌ এই মেয়ের বাবা কে, আসলে কয়জন, কারা বা কে, এটার কোনো অস্তিত্ব নেই। যার কারণে সে জিজ্ঞেস করতেছে, এই নানির পাপ সম্বন্ধে জানতেছে, এই পাপ কার, তার ভাইয়ের গলায় যে ঝুলাই দিছে, এই পাপটা কোথার থেকে আনছে তার ভাইয়ের বোধ, কাকে জিজ্ঞেস করে? তার প্রাক্তনকে জিজ্ঞেস করতেছে ফোনে। আর প্রাক্তনে এটা আবার রেকর্ড করে ফেলা রাখছে। তো চিন্তা করেন, বলতেছে যে আমার ভাইয়ের যে একটা পাপ, আমার ভাইয়ের গলায় যে আমার ভাইয়ের পর একটা পাপ আছে, এই পাপটা আমার ভাইয়ের গলায় যে ঝুলাইছে, এই পাপটার আসলে কে বা কারা, এটার জন্মদাতা বাবা কে, এই পাপটা কোথার থেকে আমার ভাইয়ের গলায় ঝুললো, বা এই পাপটাকে কত ধরিয়ে আনছে আমার ভাইয়ের বউ, সেই সত্যতা জানার জন্য নিশি তার প্রাক্তনকে ফোন কলে বলে। আবার আসছে আমার ফুপ্পি। ভিডিও কলের কথা বাদ দেন না, আপনারা ফাতের পিছনের ভিডিওগুলোতে যাই খুঁজলে কোনো একটা ভিডিওতে আপনারা পাই যাবেন গা, যে এই কমেন্ট আমরা তখন এটা নিয়ে ভিডিও বানিয়েছি, ফাতে নিজে রিপ্লাই করছে যে তানজিলাকে। তখন নিশি কমেন্টের রিপ্লাইতে বলছে তানজিলাকে আমি জানি না, শুধু জানি আমার ভাইয়ের 2টা বাচ্চা, তান আর তাবিয়া। তখন না তাবিয়া ছিল না, তখন ছিল তান। আর ফোন করে বলছে যে তান আর তাবিয়া, তখন তাবিয়া হয়েছিল আমার ভাইয়ের, না তখন তাবিয়া হয়ে গেছিলো, আমার ভাইয়ের 2টা বাচ্চা, তান আর তাবিয়া। তানজিলাকে আমি জানি না, তানজিলার জন্ম পরিচয় সে তার প্রাক্তনের কাছে খোঁজে। আর তানজিলাই যে আমার ফুপ্পি, এইটা ফুপ্পির সাথে আমার ইমোশনালি একটা আছে, খুব ভালো সম্পর্ক, ফুপ্পির সাথে আমার খুব ইমোশনালি ভালো সম্পর্ক। হাস্যকর একটা পরিস্থিতি, সাপড়িদেরকে এখন কথায় অপমানই করে, কয় আমার শ্বশুরবাড়ির মানুষ আমার কিছু দিতে পারে না, ঠিক আছে, আমার বাবার বাড়িতে আমার অনেক প্রাধান্য। আরে তানু মণ্ডল, তুই ইউটিউবের থেকে টাকা না কামাইতেই, ইউটিউব তোর টাকা না দিত আর ইউটিউবে না আসতে, তোর আজকে কোন জায়গায় থাকতো তুই এটা খুঁজে পাইতি না। এই যে খুকি তার মেয়েকে এখন সে পড়ালেখার জন্য উদ্যোগ নিছে যে পড়াবে বা ভালো একটা স্কুলে ভর্তি করেছে, সেটার কারণ হয়েছে প্রাধান্য দেওয়ার কারণ দিতে পারতেছে কি কারণে, কারণ খুকি ইউটিউব থেকে টাকা ইনকাম করে। খুকি কিছুদিন আগে যে ঝগড়া লাগছিল যে তার ছেলে মেয়েকে কেন ভর্তি করেছে, তা বিশেষ করে তানহার বিষয়টাই বলছে, যে ছেলে মেয়েকে যে ভর্তি করাইছে, তানহাই কিন্তু আগে চান্স পাইছে, আগে পাওয়ার পরে খুকি লাফাইতে ইউটিউবে আসছে, কেক আসছে। তো আমার মনে হয় সম্ভবত কালী নুরেরা বলছে যে কিনলে মেয়েরে ওইখানে ভর্তি করাইতো, এগুলা নিয়ে মনে ঝামেলা করছে। তো খুকি কিন্তু ভর্তি করাতে সুযোগ পাইছে, সাহস কেমনে পাইছে? আগে তো তানহারে ঠিকমতো খাইতে পর্যন্ত দিত না, আবু তালারে দিত। খুকি কিছুদিন আগে তার ছেলের জন্ম হওয়ার পর যে খাওয়ায় কষ্ট পাইছে এগুলা বলছে, কিন্তু তানহার জন্মের
আপনারা চিন্তা করেন, আবু তালার জন্মের পরে যদি খুকি খাবার কষ্ট পায়, খাওয়ারে খুকির অভাব হয়, তাইলে তানহার জন্ম হওয়ার তো তখন তো আরও বেশি অভাবী ছিল। তো তানহার কথা বলে নাই, তার মানে তানহা মনে অন্য কারো বীজ মনে হয় সম্ভবত খুকি লই আইছে। এই জন্য এরা দেখবেন কেউ জীবনে তানহার কথা উচ্চারণ করে না কোনো কোথায় কোনো ভিডিওতে। দেখবেন তিশা কখনো তানহারের কাছে নিয়ে ডাইকে কোনো একটা আদর যত্ন কোনো কিছু করতে, যেটা আবু তালারে করে। তিশার ভালোবাসাটা দেখবেন যেটা মানহার প্রতি আছে, যে মিজানের মেয়ে ছোটোটার প্রতি মিজানও যেরকম ছোটোটার আদর করে, তানহার এরকম করে না। আবার আরেকটা জিনিস দেখবেন, মানে এই প্রতি 3টা বোন বা কালিনুর সবাই মিলে দেখবেন ওই মেয়েটার নিয়ে কোনো উচ্চারণ, কোনো শব্দ, কোনো কথা কেউ এরে নিয়ে কথাই বলে না, খুকির মেয়েটারে নিয়ে। যেটা আমার এখানে অনেক কমেন্ট আসছে, আমি এই বিষয়টাকে এতটা গুরুত্ব দিই নেই। তো এখন এটা মানে কাজে কাজে মিলাইতে গেলে যোগ বিয়োগ করলে আপনারা দেখবেন আমার কথাগুলো ঠিক আছে না না ঠিক আছে। যে এরা 3 বোন যে খুকির বড় মেয়েটারে যে জীবনও নাম উচ্চারণও করে না এবং তারা নিয়ে কোনো কিছু বলতেও তারা ইন্টারেস্ট নাই। তিশা দেখবেন মণ্ডল যেমন সাপড়ি তার বিয়ে দিছে, এরকম সাপড়ি পরিবার সাপড়ি খুঁজে বিয়ে দিছে। একদিন একটা কথা মনে আছে, তানজিলা কতগুলো ক্লিপ কিনে আনছিল মনে হয় নিউ মার্কেট থেকে। তো তাবিয়ার হাতে দিয়ে দিছে আর কি। তো বাপ্পি কিন্তু দেখে নেই। এখন তানজিলা কী কিনে আনছে, বাপ্পি তো ওই যে মেয়েদের ইয়েগুলো আছে না, যে যাই হোক এটা আর আমি বললাম না, যে একটা পার্সোনাল একটা জিনিস আনছে বাপ্পি, এটা পর্যন্ত ভিডিও করি দেখাইছে। তানজিলা অনলাইনে মানে অর্ডার দিছিল আর কিছু ক্লিপ আইছিল তো নিউ মার্কেট থেকে। তো তানজিলা কী কিনছে, বাপ্পি তো ক্যামেরা লই দৌড়াই গেছে এটা দেখানোর লাই। তোরা বলতেছে কী করস, এগুলো কিনে আনছি আব্বু, তানজিলা কইতেছে। তখন বাপ্পি বলে কি, আমার তাবিয়ারে দেস না, আমার তাবিয়ারে দে। মানে ভাই, বড় সন্তানের প্রতি মানুষের ফিলিংসটা কি থাকে, কেমন থাকে, সেটা যার সন্তান প্রথম হয় সেই বলতে পারবো। তানজিলা কিনে আনা মানে কি, তাবিয়া কিনে আনা তো একই কথা। কিন্তু বাপ্পি তো জানে যে তানজিলা তার সন্তান না, তাবিয়া তার সন্তান, এই জন্য বারবার বলতেছে আমার দেস না। আর তানজিলা ইদানিং করতেছে সব বিষয়ে, আমার ভাই এরকম করতেছে বেশি বেশি। আগে কখনো এটা খুব কমে দেখছেন, আমার ভাই এরপরে সুম্মা সাড়ি শুরু করছে, দেখেন না তানও সুম্মা সাড়ি। কারণ হয়েছে জানে যে বাপ্পি মদনা কিন্তু একটু চুপচাপ হয়ে গেছে গই, ভবিষ্যৎ হইব তান, যার কারণে তান যদি আবার বিয়ে শাদি করে বা এতটা গুরুত্ব না দেয় ভবিষ্যতে, তো যা আগে থেকে তানকে হাত করার জন্য সেভাবে করতেছে। ভাই নাজমা বেগম কোনো স্বীকৃতি তানু মণ্ডলরে তো দেয় নেই, বরং সে বিয়ের দিন বলে, এঙ্গেজমেন্টের দিন, যে ওর আর কি সাকিব ছাড়া আর কে আছে, ওর তো সাকিব ছাড়া আর কেউ নেই। তো এই মাইয়া আয়সাকে আমার দাদি আমারে খুব প্রাধান্য দেয়। এই মাইয়া গান্ডাইটি না শুনলে কি ভাল লাগে না? তুই যে কত বড় নির্লজ্জ, আর তোর সম্বন্ধে তো পুরা পাবলিক বাংলাদেশের মানুষ যারা তোদেরকে চিনে সবাই জানে তোর জন্ম পরিচয়। তুই এটি কস কীভাবে নির্লজ্জের মতো পাবলিকের কাছে আসি? তোর মায়ে এখন তোর আসল জন্ম পরিচয়, তোর মার বিয়ের দিন সব কিছু তোর মা নিজে ফাঁস করে দিছে। তুই কেমনে এটি কইতে আসছিস? তোর লজ্জা শরম কিছু আছে? গতকালকে তানজিলার আসল জন্ম পরিচয়টা তিশা সুন্দর করে তুলে দিছে, একদম পাবলিকের কাছে ক্লিয়ার করে দিছে, যে প্রতিদিন কথা শোনার থেকে একদিন বলে দিয়ে এটাই ভালো। কীভাবে ক্যামেরার সামনে বলতেছে আমার বাবার বাড়ি ছোটোবেলা থেকে, তোর বাবার সাথে তো ছোটোবেলার একটা ছবি দিস, তো তানের তো ছবি আছে, তো দাদির সাথে তানের ছবি আছে, দাদার সাথে আছে, তাবিয়ার সাথে অহরর আছে, তোর একটা দিস তো। তুই যে এটি বলস নির্লজ্জের মতো, তোর ছবি আছে পদ্মাশ্বরে, আর কোথাও নাই। পদ্মাশ্বরে ওই যে করিম ব্যাপারের ভাঙ্গা বেড়ার ফাঁসে দিয়ে বই তুই হানিবাত নাকি খাইতেছ, তো সেই ছবি আছে, নির্লজ্জ কোথাকার। তো আর এডি বলি মানুষের লজ্জা শরমহীনের মতো এডি বলি তুই কথা শুনতে আইস না, তোর বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি আছে, আর লজ্জা শরম আসবে কোথার থেকে রে ভাই? বিয়ে হয়েছে তো ছাপড়িদের কাছে, এই ছাপড়িরা জেনে বুঝেই তো তানজিলারে বিয়ে করাই নিছে। কারণ এই ছাপড়িদের ফোলারে কোনো ভালো মেয়ে বিয়ে করবে না, কারণ ভালো পরিবারে বিয়ে করাইতে পারবে না, ভালো মেয়ে বিয়ে করাইতে পারবে না। তো এই ছাপড়িরা তোরে বিয়ে করাই নিছে, তোর টাকায় বসবো, খাইবো, আরাম আয়েশ করবো, এই জন্যই তো নিছে। তুই ইউটিউব থেকে টাকা বন্ধ করে দে, তুই
তুই বললি না যে সাপড়িরা ছাড়া তোর কেউ নাই, তুই টাকা বন্ধ করে দে, টাকা পয়সা না দেওয়া বন্ধ করে দে, এদেরকে না খাওয়ানি বন্ধ করে দে, দেখবি তোর 2 মিনিটও লাগবে না এনতে বাইর করে দিতে। তারান বেশি বাড়াবাড়ি আর নাচানাচি শুরু করছে, শ্বশুর বাড়ি নিয়ে এখন মুখ খোলা শুরু করে দিছ। খালাদের মতো অবস্থা হইব কয়দিন পরে তোর। তোর মা তোর দেখা গেছে অন্য জায়গাও বিয়ে শাদি আবার আরেকটা দিয়ে দিতে পারে, যদি এগুলো এরকম নিত্যদিন লাগতে থাকে। আপনারা দ্রুত দেখবেন, পরবর্তীতে আবার কথা বলবো। আল্লাহ হাফিজ।